বন্ধুরা, আজকে নতুন আবার এক্সাইটিং একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদেরকে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত একটি মসজিদ, যেটি চকবাজারে অবস্থিত এবং মসজিদটি অলিখা মসজিদ হিসাবে পরিচিত। তো সেই মসজিদের বিস্তারিত তোমাদেরকে আজকে দেখাবো। আমার ভিডিও শেষ পর্যন্ত থাকো, আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। I got so motherfucking design on right now. Bring it down, bring it down, bring it down. I got 3 old guys on the block. বন্ধুরা, অলিখা মসজিদটি নওয়াব ওয়ালি বেগ খাঁ মসজিদ থেকে অলিখা মসজিদ হিসেবে পরিচিত। 1800 শতকে নির্মিত এই মসজিদটি চট্টগ্রাম মহানগরের চকবাজার এলাকায় অবস্থিত। তবে মসজিদ এলাকাটি মসজিদটির নাম অনুসারে অলিখা মোড় নামে পরিচিত। চকবাজার গুলজার মোড় থেকে মাত্র 100 গজ উত্তর দিকেই মসজিদটির অবস্থান। চট্টগ্রামের মুঘল ফৌজদার ওয়ালি বেগ খান 1713 হতে 1716 খ্রিস্টাব্দের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেন। ওয়ালি খান চকবাজারের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি মসজিদের রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু জমিও দান করেন। মোগল আমলের ঐতিহ্য ও প্রায় 305 বছরের পুরনো অলিখা শাহে জামে মসজিদ 1713 খ্রিস্টাব্দে নওয়াব ওয়ালি বেগ খাঁ নির্মাণ করেন। অনিন্দ্য সৌন্দর্যে সজ্জিত এই মুসলিম স্থাপনার আসল সৌন্দর্য বাহির থেকে তেমনটা বোঝা যায় না, তবে ভেতরের অংশটা অনেকটা চমকপ্রদ। মূল মসজিদের দেয়ালগুলো অনেক পুরু, দেয়ালের পুরুত্ব প্রায় 1 থেকে 3 ফুট। মসজিদের জন্য নির্ধারিত জায়গা প্রায় 18 শতক, তবে মূল মসজিদটি নির্মিত হয়েছে প্রায় 6 থেকে 7 শতক জায়গার উপরে। মূল মসজিদের ভিতরে রয়েছে বিশাল 6টি গম্বুজ, 4টি বড় এবং 2টি ছোট। এই গম্বুজগুলোই মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছে। দীর্ঘদিন অবহেলা আর অযত্নে থাকার পর 2010 সালে মসজিদটি ভেঙে পুনরায় নির্মাণের সিদ্ধান্ত নেয় স্থানীয় কিছু লোকজন। পরবর্তীতে মূল মসজিদটি ভেঙে নতুন মসজিদ গড়ার বিরোধিতা করেন কিছু সচেতন ব্যক্তি। তারা বলেন, মূল মসজিদটি যেহেতু মোগল আমলের স্থাপনা, এটি মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক মসজিদ, তাই মূল মসজিদটি না ভেঙে সামনের খালি জায়গায় নতুন করে মসজিদের ভবন নির্মাণ করার পরামর্শ দেন। এরই ফলশ্রুতিতে 2016 সালে মূল মসজিদের সামনে মসজিদটির নতুন আরেকটি ভবন নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে নতুন ভবনটি 5 তলা সম্পন্ন হলেও এখনো নামাজ পড়ার উপযোগী করা সম্ভব হয়নি। সেই মসজিদের সামনেই খুব সুন্দর একটি মনিউমেন্ট তৈরি করা হয়েছে, যেটি খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয়, যেটি সত্যি চমৎকার। যে এই সৌন্দর্যটা এবং এই মনিউমেন্টটা চকবাজারের সৌন্দর্যটাকে এবং হলো যে এই মসজিদের সৌন্দর্যটাকে কয়েক গুণে বেরিয়ে দিয়েছে। সো আপনারা যখনই এই গুলজার মোড়ে আসবেন, আপনারা যখনই এই অলিখা মোড়ে আসবেন, তখনই অবশ্যই আপনারা যখন এই মনিউমেন্টটি দেখবেন এবং যখন এই প্রাচীন ঐতিহাসিক মসজিদটা দেখবেন, তখন সত্যি কথা আপনাদের শ্রদ্ধা, আপনাদের আন্তরিকতা, আপনাদের হলো সম্মান বেড়ে যাবে। এবং এই বন্ধুরা, এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই দিকটা হলো চিটং কলেজ, মহসিন কলেজের যে দিকটা, সেটা এখন আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হলো আপনি চিটং মেডিকেলের দিকে যে রাস্তাটা সেটা। আর ঠিক এটার উল্টো পাশেই হলো বদ্দারহাটে যাওয়ার রাস্তাটা। ঠিক এই মোড়টাতেই হলো এই মনিউমেন্টটা তৈরি করা হয়েছে। খুবই সুন্দর একটা মনিউমেন্ট, যেটা চকবাজারের হলো যে যারা ট্যুরিস্ট, যারা হলো চিটং, যারা ঘুরতে আসবেন, যারা চিটং দেখতে আসবেন, তারা হলো যে অবশ্যই এই জায়গাটা এসে দেখে যেতে পারেন। কারণ এই মনিউমেন্টের কারণে, এই প্রাচীন একটা মসজিদের সামনে এত সুন্দর একটা মনিউমেন্টের কারণে হলো যে চকবাজারের যে একটা হলো বিদ্যাপীঠ এই এরিয়াটা, যে চকবাজারটা, সেটার সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে গেছে বলে আমি মনে করি। মনিউমেন্টটা খুবই সুন্দর, খুবই আকর্ষণীয় একটা ডিজাইন এবং খুবই চমৎকার। তো চলেন পুরো জায়গাটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই, মসজিদটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাই। আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক বেশি ভালো লাগবে।
আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করেন। চলেন আমরা পুরো মসজিদটা আবার একটু ঘুরে দেখি।